মাসে কাজ করছি স্যার, ঈদের দিনও তো নামাইছি, ঈদের দিনে তো নামাইছে দেন অলরেডি, কিন্তু এই যে খুলে খুলে পড়ছে, এই দেখেন দেখেন এগুলো প্রত্যেকটা জঙ্গে খায় আসে। আপনাদের গাড়ি মানে মোটামুটি ভাবে রিপেয়ার কয়দিন পর পর করতে হয়? মনে করেন এটা রিপেয়ার করতে গেলে আপনার মনে করেন আজকে আসতে পারে, কালকে আসতে পারে, এটা কোনো আপনার নিচ্ছে না, কারণ এটা লবণ আবহাওয়াতে আপনার লবণাক্ত পানি খেয়ে ফেলে স্যার, নাই এটার কারণে আমাদের গাড়িগুলো আপনার রিপেয়ারিং একটু বেশি করতে হয়, আর কাজও বেশি চলে আসে, এটার কারণে মানে তা মোটামুটি যদি একবার রিপেয়ার করা যায় তো সেক্ষেত্রে ওই মানে এই পানির ভিতরে তো আপনার চালান, সেটা বটেই, পানির তো ছোঁয়া পাই অবশ্যই পাইতে হবে। সেক্ষেত্রে আপনার কয়দিন চলে? আপনার পানিতে চলে আসা চালাতে বেশি তো বেশি, আপনি যদি হাইট চালাতে চান তাহলে 1.5 মাস নাইলে 1 মাস চালাতে হবে, এর চেয়ে বেশি জীবনে চালাতে পারবেন। এই দেড়তে 2 মাসের ভিতরে আবার তো গাড়ি কাজ করতে হবে, আবার কাজ করতে হবে, একবার কাজ করলে তো অনেক টাকা যায়, অনেক টাকা চলে যায়। আবার ওইখানে পানিতে নামাতে যায়, মনে করেন আপনি চাচ্ছেন কি অনেক কাস্টমার আছে স্যার, কেউ বালিতে চালাছে আর কেউ চালাচ্ছে আমরা পানিতে টাচ করে করে চালাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি আমার কাস্টমার, আপনি একটা জিনিস কথা বলতেছেন আমারে, ওটা যদি আপনার সাথে আমি যদি এটা যদি না করি তাহলে আপনার মনটা খারাপ, ওইটার কারণে আমরা বাধ্য মতো কি করি, নিজের একটু লস হলে আমরা পানিতে একটু ডুবাইতে দিয়ে। তো এই যারা পানিতে নামায় ওদের তো একটু বোঝা উচিত যে আসলে পানিতে নামলে লবণাক্ত জিনিস, এই যে আমি ওই গাড়িটা দেখলাম পুরোপুরি শকের জাম্পারটা আমার নষ্ট হয়ে রয়েছে, তো এগুলো তো একবার ঠিক করতে গেলে তো অনেক টাকার ব্যাপার। এইখানে একটা ছোট্ট মেসেজ, সেটা হলো যে আসলে আমরা যারা ঘুরতে আসি তারা শুধু ভাবি যে তারা আমাদের কাছে অনেক বেশি টাকা নিচ্ছে, তা আসলে টাকাটা নিচ্ছে কেন এটাও একটু বুঝতে হবে, কারণ ভাই এইটা হলো তার পুঁজি, এটাতে তার সংসার চলে, এইটা যদি সে ঠিক না রাখে তাহলে তো সে চাইলে কিছু করতে পারবে না। এই গাড়িগুলো তারা মানে 2-3 মাস পর পরই তারা ঠিক করে, যদি অতিরিক্ত যায় তাহলে 6 মাস। আবার অনেকেই আছে যে পানির ভিতর দিয়ে অল্প অল্প পানির ভিতর দিয়ে পানি টাচ করতে হতে যায়, সেক্ষেত্রে গাড়িটা আরো দ্রুত নষ্ট হয়, সেটা মানে 2 মাসের ভিতর। অনেকে বলছে যে ভাই 1 মাসও যায় না, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আসলে আমরা শুধু উল্টাটাই বুঝি, পজিটিভটাকে ধরার চেষ্টা করি না, এটা আমাদের অবশ্যই একটু মাথায় রাখা উচিত। আমরা নিজেরা তো বাইক চালাই, ভাঙ্গাচোরা রাস্তা হলে আমাদের গাড়ি কয়দিন যায়, আর সুন্দর রাস্তা হলে কয়দিন যায়, এই বিষয়গুলো মাথায় নিয়ে শুধু অনেক ইউটিউবারই আছে যারা শুধু নেগেটিভটাই তোলে, পজিটিভটা কেউ ধরে না। এইটা ভাই আসলে প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে, এগুলো আপনারা অবশ্যই একটু বিষয়গুলো মাথায় রাখবেন। আর তারা আছে বিদায় কিন্তু আমরা আনন্দটা বেশি করে নিতে পারি, তো তারা কিন্তু আসলে আমাদের সাথে কখনো মানে অযথা খারাপ ব্যবহার করেও না, তারা আমরা আসি বিদায় তারাও খুশি, কারণ হলো আমরাই এই যে আমরা যদি না আসি তারা চলতে পারবে না, তারা নিজেই বলতে। আপনারা যদি না আসেন আপনাদের ব্যবসা করে আমাদের ওই গাড়িতে নিয়ে খানে নিয়ে বাইসা দিতে, কারণ পর্যটক না আসলে আমাদের ব্যবসা নাই। তো সেক্ষেত্রে আমরাও চেষ্টা করবো তাদের বিষয়টা দেখার জন্য, এবং তারা যেন সুন্দর মতো গাড়িগুলো মানে রিপেয়ার করে রাখতে পারে, আমরা সেই বিষয়গুলো দেখবো। এই যে স্যার দেখেন আপনি রোজার মাসে কাজ করছে, এই জিনিসটা দেখে রোজার মাসে কাজ করছে, আজকে মাস হয়েছে যে এই রোজার মাসে কাজ করে জমা এসে দেখছে স্যার, দেখেন এটা কিন্তু সে রোজার লাস্টের দিকে কাজ করছে, রোজার মাসে কাজ করছে স্যার, ঈদের দিনও তো নামাইছি, ঈদের দিনে তো নামাইছে দেন অলরেডি, কিন্তু এই যে খুলে খুলে পড়ছে, এই দেখেন। তো এইরকম ভাবে এটা উপরেই যদি এই অবস্থা হয় তাহলে যেগুলো নিচের অবস্থা সেগুলো আরো বাজে অবস্থা। আমি যদি এই গাড়িটা কয়েকদিন হলে রিপেয়ার করছে, আমি যদি আমার এই ভাইয়ের গাড়িটা দেখাই, এইটার অবস্থা কিন্তু আরো বাজে, দেখেন এগুলো কিন্তু আরো বাজে অবস্থা। স্পেশালি যদি আমি পিছনে আসি, দেখেন এগুলো প্রত্যেকটা জঙ্গে খায় আসে।